আমি তোকে একটা ছোট ধাঁধা দিতে চাই। I want to ask you a question and don't Yes. worry about it দোস্ত, I'm not going to put you on the spot. There is no right or Mm. wrong answer. So my question to you is, um, আমি তোকে একটা প্লট বলবো, এই প্লটটা শুনে তুমি আমাকে মুভির নামটা বল, ঠিক আছে? Okay. আমি তো একটা প্লট বলতেছি। Okay. প্লটটা হচ্ছে যে আম, একটা বাবা মা এবং বাচ্চা, সো জামাই বউ এবং তাদের বাচ্চা, ওরা Mm. একটা গ্রামে গেছে। গ্রামে গেছে, গ্রামে ওর বাবা থাকতো, বাবা মারা গেছে। সো ভিটামাটিতে ফেরত গেছে। যাওয়ার পরে এই ওদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে মার্শাল্লাহ ওদের তেমন কোনো ঝামেলা হয় না। ওরা অ্যাক্সিডেন্ট থেকে বের হয়ে হেঁটে হেঁটে ওদের বাসায় যায়। বাসায় গিয়ে জেনারেটর মেনেটর অন করে। তারপরে ওই বাবার শরীরটা খারাপ হয়ে যায়। ওই শরীর যে খারাপ হয়, তারপর থেকে জ্বর উঠে, রক্ত বমি করতেছে ইত্যাদি, দাঁত পড়ে যাচ্ছে এবং লাস্টে সে মারা যায়। এটা কোন ছবির প্লট? একটু জাস্ট মানে কোন ছবির প্লট তুই বল। হতে পারে মানে কোন ছবির প্লট হতে পারে, এই যে আমি যা বললাম। Horror. Horror না না, ছবি। একটা মুভির নাম বল, একটা এনি মুভি। I don't know. সো আমাকে যদি কেউ এই প্লটটা বলতো হ্যাঁ। অ্যান্ড দেন আমাকে বলতো কোন মুভি এটা হতে পারে, আমাকে 5 কোটি টাকা দিল, আমি বলতে পারতাম না যে এটা হচ্ছে এই মুভির প্লট, উলফ What? ম্যান। ইয়েস, এটা হচ্ছে উলফ ম্যানের প্লট। উলফম্যান, Okay. এটা হচ্ছে বউ, এই যে এই মেয়েটা হচ্ছে বউ, পাশে হচ্ছে হ্যাঁ। বাচ্চা, হাজব্যান্ডের ছবি এখানে দেয় নাই। এরা ওই এক্স্যাক্টলি যেটা বললাম, ফেরত যাচ্ছে গ্রামের বাড়িতে। ওই হাজব্যান্ডের বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে চিঠি আসছে যে তোমার বাবা হ্যাঁ। হ্যাজ বিন ডিক্লেয়ার লিগালি ডেড। ও নাকি হ্যাঁ। ফরেস্টে হেঁটে চলে গেছিল, তারপরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন হ্যাঁ। তোমার ওই বাবার সম্পত্তি তোমার। তখন ওরা বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ঘুরে আসি, আমাদের এখানে সিটিতে জমছে না, বউয়ের সাথে আমার একটু ঝামেলা হচ্ছে, সো আমরা সবাই মিলে ওখানে গিয়ে লেট আস হিল। এভাবে ওরা যায়, যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট থেকে ওরা কোনো মতো উঠে। ওখানে আমরা দূর থেকে দেখি হিন্টস অফ এ ওয়্যারউলফ টাইপের কি যদি দেখা যায়। ওরা হ্যাঁ। ওখানে ওদের সাথে একটা স্কাফল হয়, একটা ছোট্ট হ্যাঁ। মারামারি হয়। তারপরে গিয়ে আমরা বুঝি যে হি ইজ বিন বিটেন বাই দ্য ওয়্যারউলফ। হ্যাঁ। তারপরে সে উলফ হয় না, সে অসুস্থ হয়। এবং হ্যাঁ। মানে কেন, ওয়াই এম আই ইউজিং দ্য টার্ম অসুস্থ, বিকজ হি লুকস সিক। ওর স্কিন পড়ে যাচ্ছে, ওর দাঁত পড়ে হ্যাঁ। যাচ্ছে, এবং আলটিমেটলি নোবডি লুকস লাইক এ উলফ। আমি এখানে স্পয়লার দিয়ে দিচ্ছি, আমি সরি। লাস্টে বের হয় যে উলফটা ওদের অ্যাটাক করতেছে, সো কল্ড উলফ, ওটা হচ্ছে ওই বাবা। বাপ। হ্যাঁ। হ্যাঁ। বাপটাই হবে উলফ হয়ে গেছে এখানে নাকি। এইসব ওদের প্রায় এইসব হয়। ওরা এখানে রয়ে যায় এবং এই উলফ ওয়ার উলফ সিচুয়েশন ওরা কন্ট্রোল করে ইত্যাদি। সো বাবাটা হয়েছে, বাবা ছেলের মধ্যে একটা ফাইট টাইট হয়, কিন্তু বাবাটাও দেখে মনে হয় যে অসুস্থ, অনেকদিন খায় নাই, জ্বর উঠছে, জন্ডিস। ছেলেকেও দেখে মনে হয় জন্ডিস, জ্বর উঠছে, অসুস্থ। মানে কায়সার কবির প্রবলি লাস্ট 1 মাস ধরে অনেক শরীর খারাপ ছিল। কায়সারের ছবি তুললে প্রবলি এরকম একটা চেহারা হইতো। সো এটা হচ্ছে, আমি ভাবছি আছে না যে দিস ইজ লি ওয়ানেল, দ্য গাই হু রোড স ওয়ান, দ্য গাই হু রিসেন্টলি ডিড দ্য ইনভিজিবল ম্যান, দ্য গাই হু হ্যাঁ। ডিড কি জানি আপ, শিট কি জানি মুভির নামটা, আপ আপ সামথিং, খুবই জোশ একটা ছবি, উই অল ওয়াচ ইট, উই লাভড ইট। এনিওয়ে, লি ওয়ানেল জোশ, হি সো ট্যালেন্টেড। ইনভিজিবল ম্যান আমার জোশ লাগছে। এইখানে ও কেন মনে হলো যে আমি দ্য কস্ট অন দ্য ফ্যামিলি, যখন বাবা ইজ বিটেন বাই উলফ, কিন্তু হি উইল নেভার লুক লাইক ওয়ার উলফ। আমি এটাকে গ্ল্যামারাইজ করতে চাই না। আমি আছে না দুঃখ যে উলফ হয়ে যাচ্ছে, চামড়া গলে পড়তেছে। আমরা ইটস ডিসকাস্টিং, ইটস বোরিং। এই মেয়েটা অনেক জোশ একটা অ্যাক্ট্রেস, সে ইয়েতে আছে, হোয়াট এভার, সে অনেক জোশ জোশ জিনিস আছে, ফ্যান্টাসি অ্যাক্ট্রেস, নাম এখন ভুলে গেছি আমি। সো এই মেয়েটা হচ্ছে রাবিশ। বাচ্চা মেয়েটা আমি বাদ দিলাম। মানে এত বোরিং, এত মানে এখানে $20 মিলিয়ন দিয়ে মুভিটা বানাইছে। আই ডোন্ট নো ওয়াই, মানে এই আইডিয়া কোত্থেকে আসলো যে আমরা দুঃখ কষ্ট, বাট নট ওয়েল রিটেন। হ্যাঁ ইয়েস, কেউ যদি আসে না যে অ্যামেজিং, হুমায়ুন আহমেদের আছে না, মুরাকামি, হুমায়ুন আহমেদ এরকম একটা ফ্লেভার দিয়ে দুঃখ কষ্ট একটা ফিল্ম দিল, নো ইটস নট, ইটস জাস্ট ফাকিং বোরিং, ইটস ডিসগাস্টিং। ওয়াই শুড আই বি ডিসগাস্টেড বাই ওয়্যারউলফ মুভি? আই শুড বি থ্রিলড বাই ইট। আসলে লাভ দিয়ে মানুষ মারতেছে, খায় ফেলতেছে, কেউ দাঁড়াতে পারতেছে না। মানে it is a failure on every level, Farooq, on every level. And I'm like, তুই তো এখনো ফেমাস হস নাই, ফেমাস হওয়ার আগে তোর মাথা ফাটলো কেমনে? মানে এম নাইট শামালান যখন বার্স্ট করছিল, আছে না, হ্যাঁ। হি বিকেম রিলি বিগ। ওর 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 ভারের চোটে মাটিতে পা পড়তো না, ইগো এত হ্যাঁ। বড় হয়ে গেছিল। লি ওয়ানেল তো ওই পর্যায়ে যায় নাই। নোবডি নোজ লি ওয়ানেল। পিপল লাইক আমি, তুই, আলিফ, আমরা শো করি, এজন্য আমরা নামটা বলতে পারি লি ওয়ানেল। নোবডি নোজ লি ওয়ানেল।
তাতেই তার এমন ইগো হয়েছে যে আমি এটাকে আসলে টেস্টামেন্ট টু ম্যানস ব্রুটালিটি টু নেচার। আরে ভাই, ইটস এ গিভ মি এ ওয়্যারউলফ স্টোরি ফর গড সেক। যাই হোক, ছবিটা ক্রিটিক্যালি প্যান্ড, ডিন ডু ওয়েল। একটাই সুবিধা হচ্ছে $20 মিলিয়ন দিয়ে বানাইছে, so they make the money back. It's a horror movie, but I bloody hated it. আমি শুনতেছিলাম এটা বাজে, আমি শুনতেছিলাম বাজে, যে কারণে আমি এটা দেখতেছিলাম না। ফাইনালি আই ওয়াজ লাইক, আচ্ছা বহুত হয়েছে। লি ওয়ানেল ইজ ওয়ান অফ মাই ফেভারিট ক্রিয়েটিভ পিপল। ওর ডিরেকশন রাইট। দিছে, ওর ইনভিজিবল ম্যান খুবই ভালো লাগছে আমার। ও হ্যাঁ, রিইনভেন্ট করছে গল্পটা। সো এখানে আই ওয়ান্ডার, না জানি কিভাবে রিইনভেন্ট করবো, যে রিইনভেনশন করতে গিয়ে যে সে ডিভলিউশন করবে এটা আমি বুঝি না আর কি। মানে it was so bad. It was so bad. Anyway, there you have it. Repeat করবো না। Don't watch Wolfman unless you want to have a horrible time. Then do watch Wolfman.